আসসালামু-আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আনাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা খুব অল্প সময় বাঁচিয়ে বেশি ভিউ পাবেন, সময় কিভাবে শর্ট করতে পারেন। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিনকে দেখিয়ে দেবো কি কি কাজে আপনারা আপনাদের যে সময়টা আছে সময়টা বাঁচিয়ে রাখতে পারেন। ওকে, তো আমরা যখন একটা ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পরে তো যে ডেসক্রিপশনটা আমরা লিখতে যাই, ডেসক্রিপশন লিখতে কিন্তু আমাদের অনেক সময় সেখানে ব্যয় হয়ে যায়। ওকে, আমরা যদি সেই সময়টা একটু বাঁচাতে চাই তাহলে কিন্তু আমরা আগে ডেসক্রিপশন লিখে রাখতে পারি। ডেসক্রিপশনের মধ্যে কিছু কমন সাবজেক্ট আছে, সেটা নাকি যে আমাদের হ্যাশট্যাগ বলেন, তারপরে কিছু কমন যে সাবজেক্টগুলো আছে, টেক্সটগুলো আছে, সেগুলো কিন্তু আমরা ইউটিউবে আগে থাকতে দিয়ে রাখতে পারি। সেগুলো দিলে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে যাবে, বা সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা আগে থাকতেই আমাদের ডেসক্রিপশনের মধ্যে লিখে রাখতে পারি। যদি আমরা আগে থাকতে লিখে রাখি তাহলে আমরা যখন ভিডিও আপলোড করব সেক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা খুবই কম লাগবে। তো বন্ধুরা, চলুন দেখি কিভাবে আমরা আগে ডেসক্রিপশন লিখে রাখতে পারি। তো প্রথমে আমি পিসিতে চলে যাচ্ছি, ওপেন করে রেখেছি। এখান থেকে আমি সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে ওপেন করে নিচ্ছি ইউটিউব। সেখানে যাওয়ার পরে আমি চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে। ওকে, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমি চলে যাচ্ছি সেটিং ওপেন হওয়ার পর আমরা এখানে যে ইন্টারফেসটা আসবে এখান থেকে আমরা দেখতে পাবো আপডেট ডিফল্টস। ওকে, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি টাইটেল, ডেসক্রিপশন, তারপরে যেগুলো দিয়ে রাখতে পারেন নর্মালি কি আপনার চ্যানেলের জন্য যত দরকার হয় সেটা কিন্তু আপনি অলরেডি দিয়ে রাখতে পারেন। যে আপনার ট্যাগগুলো আপনার ভিডিও ক্যাটাগরির সাথে যায়, সেই ট্যাগগুলো কিন্তু আগে থেকে দিয়ে রাখতে পারেন। সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেখানে দিয়ে রাখতে পারেন। তাহলে বন্ধুরা আপনাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে প্লেলিস্ট। আপনি যেই ধরনের কন্টেন্ট তৈরি করুন না কেন, আপনি যদি একটা সুন্দরভাবে গোছালো একটা প্লেলিস্ট আপনি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অডিয়েন্সটা অতি দ্রুত আপনার চ্যানেলে আসবে। ওকে, আপনি যদি একটা ভিডিও কোনো অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন, সেই ভিডিও অনুযায়ী যদি আপনি একটা প্লেলিস্ট তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও যখন একটা প্লে করবে সেক্ষেত্রে সেই প্লেলিস্ট ঢোকার পরে কিন্তু আপনার সবগুলো ভিডিও পাবে। সো অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু অডিয়েন্সদের কাছে অনেকগুলো ভিডিও আপনি অডিয়েন্সদের কাছে পৌঁছাতে পারতেছেন। ওকে, তো আপনার যেই কাজই করুন না কেন, যেই কাজে সময় বাঁচাতে পারবেন সেই কাজ কিন্তু আপনার সাকসেসের খুব কাছাকাছি আপনি পৌঁছে যেতে পারবেন। কারণ আপনি যদি একটু সময় বাঁচাতে পারেন তাহলে সেই সময়টা আপনি রিসার্চের কাজে ব্যবহার করতে পারবেন, টাইটেলের কাজে বা ট্যাগের কাজে, যেই কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন সেই সময়টুকু। তো আমরা নতুন যারা ইউটিউবার আছি বা নতুন যারা কাজ করতেছি তারা অনেকে জানি না যে প্লেলিস্ট কী করে নতুন তৈরি করতে হয়, কীভাবে টাইটেল দিতে হয়, প্লেলিস্টের নাম নির্ধারণ করতে হয়। চলুন দেখে আসি কম্পিউটার স্ক্রিন থেকে। করার পরে এখানে আমি চলে যাচ্ছি সেমলি ইউটিউব স্টুডিওতে আমি চলে গেলাম। এখানে আসার পরে যে ইন্টারফেসটা শো করবে আমাদের সামনে, ইন্টারফেসটা থেকে আমি চলে যাব এখানে প্লেলিস্ট আছে। এখানে প্লেলিস্টে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ঠিক কর্নার সাইডে এখানে আমি দেখতে পাবো নিউ প্লেলিস্ট। ওকে, তো আমি নিউ প্লেলিস্টের উপরে যদি আমি ক্লিক করে দিই, এখানে আমি আমার ইচ্ছা মতো আমার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আমি এখানে আমার টাইটেল দিতে পারবো। ওকে, এখানে আমি পাবলিক, প্রাইভেট বা কি আছে, মানে আমি কীভাবে রাখতে চাই প্লেলিস্টটা। যদি আমার অডিয়েন্সের জন্য করি তো সেটা তো অবশ্যই পাবলিশ করে রাখতে হবে। আর যদি এমন কোনো আমি প্লেলিস্ট রাখতে চাই যে আমি শুধু আমার জন্য, সেটা প্রাইভেট রাখতে চাই, আর যেটা আনলিস্টেড সেটা আমি রাখতে পারি। ওকে, তো প্লেলিস্ট ক্রিয়েট করা খুবই সহজ, কিন্তু যারা না জানে তাদের জন্য খুবই কঠিন, সেজন্য আমি দেখিয়ে দিলাম। ওকে, তো বন্ধুরা আশা করছি এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে গিয়ে কাট শট বা
মাধ্যমে আমরা কিন্তু ভিডিওগুলোকে যদি পাবলিশ করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে খুব দ্রুত পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন আমরা একটা ভিডিও যখন আমরা আপলোড করি, আপলোড করার পরে কিন্তু যে অ্যাড স্ক্যানটা আসে সেটা কিন্তু অনেকেই অ্যাভয়েড করে দিই বা সেটা অনেকেই তেমন একটা গুরুত্ব দেয় না। ওকে, তো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। আপনি যখন একটা ভিডিও আপলোড করেন, আপলোড করার পরে যখন আপনার যে কোনো একটা ভিউয়ার্স যে আপনার একটা ভিডিও দেখতে দেখতে যখন শেষ পর্যায়ে যায়, তখন 20 সেকেন্ড ভিডিওটা শেষ হওয়ার 20 সেকেন্ড আগে যখন আপনার আরেকটা ভিডিও শো করে, সেই ভিডিওটা যদি এই ভিডিও যে ভিডিওটা আপনার ভিউয়ার্স দেখতেছে সেই রিলেটিভ যদি ভিডিও হয়, সে কিন্তু নেক্সট ভিডিওটা সে দেখবে। ইউটিউব একটা রিসার্চ থেকে পাওয়া গেছে আপনার অডিয়েন্স যখন আপনার ইউটিউবে আসে তখন একটা ভিডিও দেখেই বের হয়ে যায় না, আপনার চ্যানেল থেকে চলে যায় না। নিম্নপক্ষে 12-13টা ভিডিও আপনার চ্যানেল থেকে সে দেখে, এটা একটা রিসার্চ থেকে পাওয়া গেছে। সো আপনারা এই আই বাটনে উল্টাপাল্টা ভিডিও না দিয়ে, উল্টাপাল্টা মিনিংস আপনি যেই রিলেটিভ ভিডিওর মধ্যে আপনি অ্যাড স্ক্যান বা আই বাটন অ্যাড করবেন, সেই রিলেটিভ আপনি ভিডিওগুলো অ্যাড করবেন, তাহলে অডিয়েন্সের মন আকর্ষণ করবে বা নেক্সট টাইমে এই ভিডিওগুলো প্লে করবে। আর যদি মানে যেই রিলেটিভ ভিডিও আপনার অডিয়েন্স দেখতেছে সেই ভিডিও রিলেটিভ যদি আপনি অ্যাড স্ক্যান বা আই বাটন না দেন, তাহলে কিন্তু অডিয়েন্সটা দেখবে না। আপনার যদি একটু পরপর অ্যাড আসতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুরো ভিডিওটাই ক্যান্সেল করে বেরিয়ে যেতে পারে। আপনি যদি অ্যাড স্ক্যান বা আই বাটন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সময়টা অনেক বেঁচে যাচ্ছে। 5-7টা ভিডিও কিন্তু আপনি একবারে অডিয়েন্সের কাছে শো করতে পারতেছেন, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি অডিয়েন্সের কাছে শো করতে পারতেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের জন্য খুবই গ্রোথ করার ক্ষেত্রে খুবই কার্যকারিতা অর্জন করবে। তো বন্ধুরা, আজকের বিষয়বস্তু এই পর্যন্ত ছিল। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতন এখানে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে প্লে লিস্ট। আপনি যেই ধরনের কন্টেন্ট তৈরি করুন না কেন, আপনি যদি একটা সুন্দরভাবে গোছালো একটা প্লে লিস্ট আপনি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অডিয়েন্সরা অতি দ্রুত আপনার চ্যানেলে আসবে। ওকে, আপনি যদি একটা ভিডিও কোনো অডিয়েন্সে পৌঁছাতে পারেন, সেই ভিডিও অনুযায়ী যদি আপনি একটা প্লে লিস্ট তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও যখন একটা প্লে করবে সেক্ষেত্রে সেই প্লে লিস্ট ঢোকার পরে কিন্তু সবগুলো ভিডিও পাবে। সো অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু অডিয়েন্সদের কাছে অনেকগুলো ভিডিও আপনি অডিয়েন্সদের কাছে পৌঁছাতে পারতেছেন। ওকে, তো আপনি যেই কাজই করুন না কেন, যেই কাজে সময় বাঁচাতে পারবেন, সেই কাজ কিন্তু আপনার সাকসেসের খুব কাছাকাছি আপনি পৌঁছে যেতে পারবেন। কারণ আপনি যদি একটু সময় বাঁচাতে পারেন, তাহলে সেই সময়টা আপনি রিসার্চের কাজে ব্যবহার করতে পারবেন, টাইটেলের কাজে বা ট্যাগের কাজে, যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন সেই সময়টুকু। আমরা নতুন যারা ইউটিউবার আছি বা নতুন যারা কাজ করতেছি, তারা অনেকে জানি না যে প্লে লিস্ট কী করে নতুন তৈরি করতে হয়, কীভাবে টাইটেল দিতে হয়, প্লে লিস্টের নাম নির্ধারণ করতে হয়। চলুন দেখে আসি কম্পিউটার স্ক্রিন থেকে। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এখানে আমি ইউটিউব ওপেন করে নিচ্ছি। ইউটিউব